সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শফিকুর রহমান। আজকে আমি কেমিস্ট্রির ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান কীভাবে নির্ণয় করে বিষয়টি দেখব। তোমরা জানো পর্যায় সারণীকে সাজানো হয়েছে মূলত ইলেকট্রন সংখ্যানুসারে। পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। আমরা যদি পর্যায় সারণীটি একটু দেখি, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিসিয়াম, ফ্রান্সিয়াম, উপর থেকে নিচে এগুলোকে বলা হয় পর্যায়। কয়টি পর্যায় আছে এখানে? 7টি পর্যায়। পর্যায়তে 7টি পর্যায় আছে। আর নিচে ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সিরিজ আছে, তোমরা দেখতে পাচ্ছ এই দুইটা লাইন, ল্যান্থেনাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ, এই দুটাকে এখানে আমি যে চিহ্ন, এই যে তোমার কালার আছে 57 পরে এই যে 58, ল্যান্থেনাইট সিরিজটাকে নিচে নিয়ে আসা হয়েছে। তারপরে তোমার এরপর অ্যাক্টিনাইট সিরিজ, এই যে অ্যাক্টিনাইট সিরিজ 89, এখান থেকে আবার এটাকে নিচে নিয়ে আসা হয়েছে। এই দুইটা মূলত কোথায়? ওই পর্যায়ের মূল, অর্থাৎ 9টির মধ্যেই পড়ে। এই দুটাকে আলাদা করে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে, কি আসে বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। যাই হোক, এখানে টোটাল কয়টি? 7টি পর্যায় রয়েছে এবং 18টি গ্রুপ আছে বাম থেকে ডানে। অর্থাৎ এই যে হাইড্রোজেন থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, টোটাল 18টা পর্যায় রয়েছে। কেমন? তো এই সমগ্র পর্যায় সারণীতে যতগুলো মূল আছে এগুলোকে আবার 4টি ভাগে, ব্লকে ভাগ করা হয়েছে, S, P, D, F, 4টি ব্লকে। অর্থাৎ অরবিটালের সর্বশেষ শক্তি স্তরে কি ইলেকট্রন রয়েছে, কোথায় গেছে, সেটার উপর ভিত্তি করে এই S ব্লক, P ব্লক এবং S, P, D এবং F ব্লকে ভাগ করা হয়েছে। আহ্বায়ক নীতি অনুসারে আমরা সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা গমন করবে, যদি S অরবিটালে গমন করে সর্বশেষ শক্তি স্তরে, যদি S অরবিটালে ইলেকট্রন গমন করে তাহলে আমরা সেটাকে বলবো S ব্লক মোল। যদি P অরবিটালে গমন করে তাহলে বলবো P ব্লক। D অরবিটালে যদি ঢুকে তাহলে D ব্লক এবং F এ থাকলে F ব্লক মোল বলবো। কেমন? তো আসো এবার আবার 18 গ্রুপ, এই যে 18 গ্রুপ, বা এখানে আছে কত? 5, 6, 7, 8 বা 18 গ্রুপ। এই 18 গ্রুপ বা 8A, এই শেষের এই গ্রুপটাকে বলা হয় শূন্য গ্রুপ। এই শূন্য গ্রুপের মধ্যে থাকে রেয়ার কিছু মৌল, যারা প্রকৃতিতে মুক্তভাবে থাকে, এদেরকে বলা হয় শূন্য গ্রুপ। সাধারণত নিষ্ক্রিয় গ্যাসগুলোই শূন্য গ্রুপে অবস্থান করে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। তারপরে বেশ কিছু বছর যাবৎ আমরা 118 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকেও শূন্য গ্রুপে অবস্থান দেওয়া হয়েছিল। অর্থাৎ শূন্য গ্রুপে এখানে টোটাল আমাদের মূল সংখ্যা কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7টি এ পর্যন্ত আবিষ্কৃত শূন্য গ্রুপে মৌলের অবস্থান সংখ্যা হচ্ছে 7টি। যদি নিয়ার ফিউচারে এরকম শূন্য গ্রুপ অর্থাৎ 6 অরবিটাল ফিল আপ থাকে তাহলে অবশ্যই শূন্য গ্রুপে আসবে এবং তার অবস্থান হবে অষ্টম পর্যায়ে। যাই হোক, এখন আমরা দেখব কিভাবে আহ্বায়ক নীতির মাধ্যমে কিভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা যায়। যেমন আমরা যদি দেখি এখানে ম্যাগনেসিয়াম 12 যদি ধরি, ম্যাগনেসিয়াম 12, এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কি হয় দেখি। আমরা 1s2 কি অনুসারে? আহ্বায়ক নীতি অনুসারে 1s2, 2s2, 2p6, কয়টা হয়েছে? 6, 7, 8, 9, 10। 1s2, 2s2, 2p6, তারপর কি আসবে? 3s, 6, 7, 8, 9, 10, এখানে হচ্ছে 2, 3, তাহলে 3s2 শেষ অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে। এখানে দেখা যায় দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে দেখতে হবে এই যে 3 হচ্ছে অরবিট, এটা প্রধান শক্তি স্তর। তো এখানে সর্বোচ্চ শক্তি স্তর 3, তাহলে তার অবস্থান হবে একটু সামনে আসবে, তাহলে অবস্থান কি হবে? 1, 2, 3, তার মানে সে তৃতীয় পর্যায়ের মৌল। যেহেতু তার সর্বোচ্চ পর্যায় হচ্ছে 3, তাহলে সে হবে 1, 2, 3, তৃতীয় পর্যায়ের মৌল। তৃতীয় পর্যায়ের মধ্যে তার অবস্থান এবং কোথায়? টু দ্য পয়েন্ট এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখা গেছে s অরবিটালে শুধু 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে এটা s ব্লক মৌল। তাহলে s ব্লক মৌলগুলোকে উপশ্রেণীতে বিভক্ত করা হয়। সর্বশেষ শক্তি স্তরে যেহেতু 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে তার অবস্থান হচ্ছে 2A গ্রুপে। তাহলে 2A গ্রুপের 3 নাম্বার 1, 2, 3 3 নাম্বার পর্যায়ের 2A গ্রুপে ম্যাগনেসিয়ামের অবস্থান। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আরেকটু ক্লিয়ার করি আমি, যেমন সোডিয়াম 11,
সোডিয়াম 11। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস কি করলে কি হয় 1s2 2s2 2p6 6 7 8 9 10 3p। তাহলে এখানে কি হবে 1s2 2s2 2p6 3s 6 7 8 9 10 এখানে লাগবে একটা, তাহলে এখানে 1 দিলাম। সর্বোচ্চ পর্যায় কত? এটা হলো 3। তাহলে 1 2 3 তৃতীয় পর্যায়ে সোডিয়াম তৃতীয় পর্যায়ে। তাহলে তৃতীয় পর্যায়ের কোথায় কোন গ্রুপে হবে? তাহলে s অরবিটালে যেহেতু একটি ইলেকট্রন রয়েছে তাহলে তার অবস্থান হবে 1a গ্রুপে। ক্লিয়ার? তাহলে 1a গ্রুপে হবে যেহেতু এখানে s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে, সে 1a গ্রুপের সদস্য এবং তার পর্যায় হচ্ছে 3। তাহলে 1 2 3 তৃতীয় পর্যায়ের 1a গ্রুপে তার অবস্থান। তাহলে আমরা যদি এখানে আসি বোরন, এটা যদি করি বোরন 5 B5 এটাকে যদি করি আমরা ইন্টিমিনাস 1s2 2s2 2p কত 1s2 2s2 2 4 2p 1। তাহলে দেখো তো কি হচ্ছে 2 4 5। সর্বশেষ শক্তি স্তর কি? সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে 2। তাহলে 1 2 দ্বিতীয় 1 2 দ্বিতীয় পর্যায়ে তার অবস্থান, পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে তার অবস্থান 1 2 দ্বিতীয় পর্যায়ে অবস্থান। এখন দ্বিতীয় পর্যায়ে কোথায়? তাহলে এখন আমরা দেখি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টি। দেখা যাচ্ছে পি অরবিটালে কয়টি আছে? একটি। তাহলে দেখা যায় এই যে 2 শক্তি স্তর, এই 2 শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আমাদের টোটাল যোগ করতে হবে। এর আগে সোডিয়াম দেখো 3 তে ছিল 3 শক্তি স্তর, ম্যাগনেসিয়াম 3 শক্তি স্তরে ছিল, অরবিটে একটা সংখ্যা ছিল, কিন্তু এখানে পাওয়ার কিন্তু এখানে কিন্তু শক্তি স্তর দুইটা একই শক্তি স্তরে দুইটা অবস্থান। তাহলে 2 আর 3 এটা যোগ করে দিতে হবে, 2 আর 1 যোগ করলে 3, তাহলে এটা 3 এতে অবস্থিত। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাগুলো অর্থাৎ 2 শক্তি স্তরে যেগুলো ছিল 2 আর 1 3 যোগ করেছি 3টা, তাহলে 3 এতে অবস্থিত। ঠিক আছে? একইভাবে আমরা যদি এখন 6 করি, 6 করলে কি হয় দেখি কার্বন 6 মার্কেট ডিস্টার্ব করতেছে। কার্বন 6 1s2 2s2 2p কত হবে 2p2। তাহলে এখানে আমি যে যোগ করে দিই 1s2 2s2 2p2, তাহলে এখানে দেখো তো কি হচ্ছে 2 2 কত 4, তাহলে 4 এতে অবস্থিত। এই যে 4 এতে তার অবস্থান। ঠিক আছে? তো কালারগুলো দ্বারা কিন্তু আবার এখানে লিখে দিছে কোনটা উপধাতু, কোনটা ধাতু, কোনটা খাদ্য, বিখ্যাত সব এখানে স্পষ্ট আছে। তো এবার আসি আমরা আরেকটা করি, অন্য আরেকটা দেখি আমরা। যেমন অ্যালুমিনিয়াম আছে 13, এটা আমরা ইন্টিমিনেট করব। অ্যালুমিনিয়াম 13 এটা করে দেখি 1s2 2s2 2p6 3s কয়টা 6 7 8 9 10 3s2, তারপরে কি আসবে 3p 2 4 6 6 12 3p, তাহলে এখানে কয়টা লাগবে 1 3p 1। তো আমরা একই অবস্থা একই কেস আমরা যদি যোগ করে দিই সর্বশেষ শক্তি স্তর 2 আর 1 কয়টা 3টা। তাহলে দেখো এখানে যেহেতু 2 আর 1 যোগ করছি 3 হয়েছে এবং সর্বশেষ শক্তি স্তর 3, তাহলে প্রথমে 1 2 3 সে তৃতীয় পর্যায়ের মূল 1 2 3 তৃতীয় পর্যায়ের মূল। তাহলে তার অবস্থান কোথায় 2 আর 1 যোগ করলাম কত হয়েছে 3, তাহলে 3 এতে তার অবস্থান। এই 2 আর 1 যোগ করলাম 3 এতে অবস্থান। আচ্ছা এবার দেখি শূন্য গ্রুপের অবস্থাগুলো দেখি। আমরা একটা আমরা আর্গনের ইলেকট্রন করব। এই আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। আমরা এটা একটু ইলেকট্রন করে দেখি কি অবস্থা। 1s2 2s2 2p6, তারপর 3s2 3p কয়টা 2 4 6 6 12, তাহলে 3p কত হবে 6 হবে। তাহলে 2 4 6 এখানে 318 হয়ে গেছে। তাহলে আর্গনের দেখো 18, অর্থাৎ তার সর্বশেষ শক্তি স্তরে 3s2 3p6 হবে, এটা সরি 3p6 হবে। তো এখানে 2 2 2 6 3 6 18, তার এই p অরবিটালে সর্বশেষ শক্তি স্তরে
কোনো ফাঁকা ইলেকট্রন নেই, অর্থাৎ পির জন্য পি অরবিটালের সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে এবং তার 6টি কিন্তু ফিল আপ আছে। এভাবে প্রতিটি আমরা মৌলের সর্বশেষ শক্তি স্তরের যদি এটা যদি আমরা করি, এটা প্রতিটা যদি একটা একটা করে এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, র্যাডন এই শূন্য গ্রুপে যারা আছে তাদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখা যাবে তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকে, তাদের অপূর্ণ থাকে না। কিন্তু ইলেকট্রন গঠন করার ক্ষেত্রে আমরা জানি অবশ্যই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে নতুন কোনো মৌল বা নতুন কোনো যৌগ উৎপন্ন হয়, মৌলগুলো বিক্রিয়া করে নতুন কোনো যৌগ উৎপন্ন হয়। এবং শর্ত কি, তার সেখানে কি থাকতে হবে, খালি থাকতে হবে। যদি খালি থাকে তাহলে রাসায়নিক বিক্রিয়া অংশ নিতে পারবে, কিন্তু খালি না থাকলে সে পারবে না। একটু কম থাকতে হবে, বেশি অথবা শক্তি স্তর আরও থাকতে হবে যেখানে ইলেকট্রন থাকে, কম বেশি থাকে। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কিন্তু তার অরবিটালগুলো সবগুলো ফিল আপ থাকে, শেষ শক্তি স্তরটা ফিল আপ থাকে, যার কারণে সে দিতেও পারে না ইলেকট্রন, আবার কারো কাছ থেকে ইলেকট্রন নিতেও পারে না। এই কারণে তার রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে। আর নিষ্ক্রিয় থাকে বিধায় তারা যেহেতু অন্য কোনো মৌলের সাথে নতুনভাবে পরমাণু রিঅ্যাকশন করে, বিক্রিয়া করে, ইলেকট্রন আদান প্রদান করে নতুনভাবে কোনো যৌগ উৎপন্ন করতে পারে না। এই কারণে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এবং তাদের অবস্থান গ্রুপ 18তে শূন্য গ্রুপে অবস্থান, শূন্য গ্রুপ বলা হয়, আধুনিক পর্যায়ে শূন্য গ্রুপ বলা হয়, গ্রুপ 18 বা শূন্য গ্রুপে তাদের অবস্থান। আজকে আমি বেশি আলোচনা করবো না, এতটুকুই। অন্তত তোমরা পর্যায়টা বোঝার চেষ্টা করো, পর্যায়টা কিভাবে। আমি যদি যেটাই করি না কেন, আমরা যাই করি না কেন, সর্বশেষ শক্তি স্তর যা থাকবে সেটা হবে তার পর্যায়। এখানেও যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে করতে যদি 4 আসে তাহলে তার অবস্থান চতুর্থ পর্যায়ে, যদি 5 আসে তাহলে পঞ্চম পর্যায়ে, 6 আসলে ষষ্ঠ পর্যায়ে। আর এই ইলেকট্রন বিন্যাসগুলো আহ্বান নীতি অনুসারে করতে থাকো। আমি নেক্সট ক্লাসে আর একটু ক্লিয়ার করে দেবো, 2-1টা ক্লাস দিলে একটু ক্লিয়ার হয়ে যাবে।